গরমের দিনে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা রেসিপি আম পান্না। আজকে আমি আম পান্না বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গরমে আপনারাও ঘরে বানিয়ে খেতে পারবেন আর স্টোর করেও রাখতে পারবেন। এই যে আমি বানিয়ে একেবারে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়েছি। এটা এখন ফ্রিজে রেখে দিলে প্রায় 15 দিন, এক সপ্তাহ আপনি বের করে ইউজ করতে পারবেন। প্রচণ্ড গরমে বাইরে থেকে এলে পরিমাণ মতো গ্লাসে দিয়ে আর এটাকে জল দিয়ে গুলে নিলেই হয়ে যাবে। সমস্ত কিছু এতে দেয়া আছে, চিনি, লবণ, পুদিনা আর আম। তো আগে আর কিছু দেওয়ারই দরকার নেই, শুধু জল দিয়ে এটা গুলে নিলেই হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আম পান্না। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের আম পান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আম পান্না বানাবো। তো আম পান্না বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, একেবারে কাঁচা শক্ত। আম পান্নার জন্য এরকম কাঁচা শক্ত আমি দরকার, নরম তপতপে হলে ভালো হবে না। তো আমি আমগুলো ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বোটাগুলো কেটে নেব। আমি সমস্ত বোটা কেটে নিয়েছি। আমি এখানে 8খানা আম নিয়েছি টোটাল। তো আমগুলো খুব বড় না, সাইজে ছোট ছোট। আমগুলোকে এখন আমি সিদ্ধ করতে দেব কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখানে 2 কাপের মতো জল দিয়ে দেব। আম ডুবে থাকতে হবে, সেরকম জল দিতে হবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। তো আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন প্রেসারটা মুড়ে আমি এটা গ্যাসে সিদ্ধ করতে দেব। 2-3টে সিটি মারব, প্রেসার খোলা পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আর এই আমের পলগুলো বের করে নেব। করে এগুলোকে মিক্সি করব। খোসাতেও অনেক আমের ইয়ে আছে, তো এরকমভাবে বের করে নিয়ে সমস্ত পলগুলো আগে বের করে নেব। এরকমভাবে কষিয়ে কষিয়ে বের করে নিতে হবে। আমটা আমি প্রেসার কুকার থেকে বের করে বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ঠান্ডাও হয়ে গেছে। হাত দিয়ে করতে কোনো রকম অসুবিধা নেই। এরকমভাবে সমস্ত পল বের করে নেব। সমস্ত আমের পল বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সি করব। মিক্সিং জারে দিয়ে দিলাম। আর শুধু এর সাথে আমি আরও কিছু মিক্সি করব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো একটু ভেঙে দিলাম। আপনাদের বাড়ি বাচ্চা থাকলে কিন্তু ঝালটা দেখে নেবেন। আর 2 ইঞ্চির মতো আদা, এটাও দিয়ে দিলাম। আপনারা না চাইলে কিন্তু এগুলো নাও দিতে পারেন। আর দেব 2 টিস্পুন জিরা, একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একটু মিক্সি করে নিয়েছি। আর 1 টিস্পুন বিট নুন আর 1 টিস্পুন সাদা লবণ। আর এখানে নিয়েছি 2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। আর প্রায় 1 কাপের মতো আমি নিয়েছি পুদিনা পাতা। এতে খুব সুন্দর একটা আম পান্নায় খুব ভালো একটা গন্ধ আসে। এবার আমি চিনিটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে মিক্সি করে নেব। এটাকে এবার মিক্সি করে আসছি। এতে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। আমি সমস্ত মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ হয়েছে। তো এটাকে আপনারা
স্টোর করেও প্রায় 1 সপ্তাহ 15 দিন ফ্রিজে রেখে এটাকে সার্ভ করতে পারেন। আমি এরকম একটা কাচের বয়ামে ভরে দিচ্ছি। প্রয়োজন মতো গ্লাসে 1 গ্লাসে 2 থেকে 3 চামচ দিয়ে এটাকে সার্ভ করতে হয়। তো আমি সার্ভ করেও দেখাবো, আর এটা স্টোর করে রেখে দেব। বাইরে থেকে গরমে এলে বা ছেলেরা এলে প্রচণ্ড গরমে চট করে ফ্রিজ থেকে বের করে সার্ভ করা যাবে। গরমের দিনে খুবই ভালো লাগে। এরকমভাবে আমি পুরো 1 পয়েন্ট স্টোর করে নিলাম। এটা ফ্রিজে এখন রেখে দেব। 1 সপ্তাহ 15 দিন আমি এটাকে ইউজ করতে পারবো। আর আমি সার্ভ করেও দেখাচ্ছি কীরকমভাবে এটাকে সার্ভ করতে হয়। গ্লাসে আমি প্রথম বরফ দিয়ে দেব, প্রচণ্ড গরম। আর এতে সমস্ত কিছু দেয়া আছে, লবণ, চিনি। তো আর কিছু দেওয়ার আলাদা করে দেওয়ার দরকার নেই। আমি এতে 2-3 চামচ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব উপর থেকে জল। ঠান্ডা জল দিলে আর বরফ দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে খুবই ভালো লাগে এই গরমে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগে, খেতেও অসাধারণ। ঠান্ডায় বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিন আর গরমে এনজয় করুন। উপর থেকে আমি একটু পুদিনা দিয়ে দিলাম। আজকের আম পান্না কেমন লাগলো? আম পান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করার অনুরোধ রইল। আম পান্না একেবারে রেডি গরমে খাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।